আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আবার চলে আসলাম আরো এক যুগ পরে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটার টপিক অন্যরকম। আমাদের বাজারে বেশ কিছুদিন আগে একটা শপিং মল উদ্বোধন করা হয়েছে। বেশ কিছুদিন বলতে প্রায় এক বছর তো হবেই মনে হয়। তো এই শপিং মল থেকে যারা শপিং করবে তাদের জন্য একটা লটারির ব্যবস্থা করা হয়েছে। লটারি বলতে গেলে আপনি যদি 1000 টাকার বেশি একটা দোকান থেকে কেনাকাটা করেন তাহলে আপনাকে লটারির কুপন দেওয়া হবে। আর এই লটারির ব্যবস্থা করা হয়েছিল যারা রমজান মাসের ঈদ থেকে কুরবানি ঈদ পর্যন্ত শপিং করবে তাদের জন্যই। তো নতুন মার্কেট হওয়ার কারণে আমি ওইভাবে এই মার্কেটে শপিং করতে এর আগে আসেনি, হালকা পাতলা এসেছি শুধু ঘোরাফেরা করার জন্য। এই গ্রিন সুপার মার্কেট ছাড়াও আমাদের বাজারে কিন্তু আরো একটা বড় মার্কেট রয়েছে, নিউ মার্কেট। তো নিউ মার্কেট থেকে আমি সবসময় কেনাকাটা করি। নিউ মার্কেট থেকে কেনাকাটা করলে নিউ মার্কেটে ওইভাবে বাটা, লোটো ইত্যাদি ইত্যাদি যেগুলো ব্র্যান্ডের স্যান্ডেলের শোরুম আছে সেগুলো কিন্তু নয়, সেগুলো কিন্তু এই গ্রিন সুপার মার্কেটেই আছে। তো কথা বলতে বলতে আপনাদেরকে তো আসল কথা বলাই হলো না, এই মার্কেটে আজকে আমরা আবার কেন আসলাম। তো বেশ কিছুদিন আগে আমি এই মার্কেটে লোটোর শোরুম থেকে একটা স্যান্ডেল নিয়েছিলাম। তো এই স্যান্ডেলের সাথেই আমাকে দিয়েছিল লটারির একটা কুপন। তো সেই লটারির কুপন থেকে আমি যে কিছু একটা পাবো আমি কোনোদিন কল্পনাতে ভাবতে পারিনি। তো হঠাৎ করে আজকে দুপুর 3টার পরে গ্রিন সুপার মার্কেট থেকে ফোন দিয়ে আমাকে বলা হলো আমি নাকি লটারিতে কিছু না কিছু পাইছি। এ কথা শুনে আমার তো একটু ভালোই লাগছিল। স্যান্ডেল যত টাকা দিয়ে কিনছি এখন যদি লটারিতে কিছু পেয়ে যাই পুরোটাই ফ্রি হবে। তো 3টার পরে যখন গ্রিন সুপার মার্কেট থেকে ফোন দিয়ে আমাকে বললো যে টিকিট নিয়ে গ্রিন সুপার মার্কেটে চলে আসো, তো আমি সেই লোকটিকে প্রথমে জিজ্ঞেস করছিলাম আমি কি পাইছি। লোকটি কোনো মতেও আমাকে বলেনি, শুধু আমাকে একটা কথাই বলছে যে টিকিট নিয়ে তুমি গ্রিন সুপার মার্কেটে চলে আসো। তো আমি তখন বলছিলাম টিকিট তো আমার কাছে নাই, টিকিট আমি কোথায় রাখছি আমার মনে নাই। তখন সেই লোকটি বলে যে টিকিট ছাড়া আমি তোমাকে লটারির যে পুরস্কার আছে পুরস্কারটা দিতে পারবো না। তারপর থেকে শুরু করে দিলাম টিকিট খোঁজা। টিকিট খুঁজতে আমি একেবারে শেষ হয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে মনে করলাম আমি মনে হয় দোকানে রাখছি, দোকানে খুঁজেও পাইনি। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর দেখলাম যে আমার ঘরের ড্রেসিং টেবিলের ডয়ারে রাখছিলাম। যাই হোক টিকিটটা পেয়ে গেছি, অনেক ভালোই লাগতেছিল। আর এই যে টিকিটটা ছেঁড়া আপনারা দেখতে পাচ্ছেন, এই টিকিটটা ছেঁড়া রহস্য জানলে আপনি একটু হলেও হাসবেন। এদিকে আমরা বাসায় এসে টিকিটটা পাইছি, সেটা আমার আর ছোট ভাই জানে না। আমরা যাতে টিকিটটা আর না খুঁজি সেই কারণে আমার ছোট ভাই বলতেছিল ভাইয়া তুমি সাবান কেস পাইছো। তো আমি মনের দুঃখে টিকিটটা ছিঁড়ে ফেলে দিছিলাম। তারপরে আমার আম্মা বলতেছিল তুমি সাবান কেস পাও বা যে কোনো কিছু পাও না কেন সেটা নিয়ে আসো। তাই তো আমার আম্মার কথাই শুধুমাত্র এখানে আমি এসেছিলাম। যাই হোক এরপরে আমার গিফটটা আমাকে বুঝিয়ে দেওয়া হলো। দেখে তো সাবান কেস মনে হচ্ছে না, এর ভিতরে অন্য কিছু একটা আছে। যাই হোক মার্কেট থেকে বেরোচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম ছোট ভাইকে যে এখন কয়েকটা টালা দিব, ওর কথা শুনে যদি এখানে না আসতাম তাহলে এই গিফটটা আমি পেতাম না। তো গিফটের ভিতরে কি আছে এখন পর্যন্ত আমরা জানি না, বাসায় যেয়ে খুলবো। তার আগে লটারিতে জিতছি যখন তো বন্ধুদের তো ট্রিট দিতে হবে, বন্ধুকে আরো বেশি করে ট্রিট দিতে হবে, কারণ এই যে স্যান্ডেলটা কিনছিলাম না সেই স্যান্ডেলটা বন্ধুর টাকায় ছিল। গিফটের ভিতরে কি না কি আছে এখন পর্যন্ত আমি জানি না, কিন্তু এদেরকে ট্রিট দিতে গিয়ে আমার 150 টাকা এমনিতে শেষ হয়ে গেছে। যাই হোক এরপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ফুচকা নেওয়ার জন্য। বাসা থেকে ছোট বোন বলতেছিল যে ফুচকা খাবে, আর এই দোকানটা আমার মামার দোকান। মামা অনেক ব্যস্ত থাকার কারণে আমি এখান থেকে ফুচকা নিয়ে নিলাম। তো ফুচকা নিয়ে চলে আসলাম আমি আমার দোকানে আজকে সারাদিন থেকে আমার একবারও আসা হয়নি, কারণ আজকেও আমি অসুস্থ ভাই। 2 দিন পর পর কি যেন হয়, এমন ঠান্ডা লাগে কথা বলতে পারি না, কাশি হয়, জ্বর আসে। আল্লাহ আপনারা এমন দোয়া করে দেন যাতে করে এই অসুখগুলো আমার একেবারে ভালো হয়ে যায় আর কোনোদিন না হয়। তো সারাদিন থেকে যেহেতু দোকানে আসা হয়নি সেই কারণে দেখতেছিলাম যে কোন জিনিস কোথায় নাই, কি শর্ট আছে ইত্যাদি ইত্যাদি। এই দোকানের সবগুলো মাল আমাকে কিনতে হয়, আমাকে সবকিছু হিসাব নিকাশ করতে হয়। শুধু যখন আমি থাকি না তখন শুধু আমার আব্বু আর আমার ছোট ভাই এই দোকানটায় কেনা বেচা করে। যাই হোক দোকানের অনেকগুলো আইটেমই শেষ হয়ে গেছে, সেগুলো কালকে আমাকে কিনতে হবে। দোকানের সব কাজকর্ম শেষ করে রওনা দিলাম বাসার দিকে। আর আজকের যে চাটটা না ভাই, সেই চাটটা অনেক সুন্দর, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে ওইভাবে সুন্দর না লাগলো, বাস্তবে এত সুন্দর ছিল কি বলবো। তো বাসায় আসার পর তো আমার আর তর সইছিল না। তো প্রথমে দেখতেছিলাম যে গিফটের মধ্যে কি আছে, ওমা খুলে দেখি ঘড়ি। এমনিতেই আমার কাছে অনেকগুলো দামি দামি ঘড়ি আছে, তারপর যদি আবারও ঘড়ি পাই তাহলে কেমনটা লাগে বলেন তো। যাই হোক তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, 10-12 হাজার টিকিটের মধ্যে থেকে আমার একটা নাম উঠছে, এটাই অনেক বড় ভাগ্য। আলহামদুলিল্লাহ আমি একটা ঘড়ি পাইছি। তো আজকের এই ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।